नमस्कार बंधुरा आरो एकटी नतून भिडियोते आपनादेर सबाइके स्वागत। आज आमी आपनादेर तैरी करे देखाबो झिंगे दिये एकटी दुर्दान्त स्वादेर रेसिपि। चलुन ताहले शुरू करा जाक आजकेर एई भिडियोटी। सबार प्रथमे ग्यास ओभेनेर उपरे एकटी कड़ाइर मध्य 2 टेबिल चामच परिमाण सर्षेर तेल दिएछि। तेल गरम हये जाओयार पर दिये दिलाम हाफ टीस्पुन परिमाण गोटा जिरे और दिए दिচ্ছি एर मध्य 1 टीस्पुन परिमाण मौरी। मौरिटा अवश्यई व्यवहार करबेन एई रान्नार मध्य। मौरी एवं जिरे थेके सुंदर एक फ्लेवर बेरोनोर पर दिए दिচ্ছি एर मध्य आगे थाकते केटे रखा एकटी बड़ो साइजेर पेঁয়াজ एकेबारे छोटो छोटो करे कुचि करे निয়েছি। तो पेঁয়াজটাকে আমাদের ভেজে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজের হালকা একটু কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। তবে কিন্তু খুব বেশি কালার চেঞ্জ করা যাবে না এই মুহূর্তে। তো দেখতেই পাচ্ছেন এখানে হালকা ভেজে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ের মধ্যে এড করে দিচ্ছি 1 ইঞ্চি আদা, 10 থেকে 12 কোয়া রসুন আর একটি কাঁচা লঙ্কা একসাথে থেতো করে নিয়েছি। আপনারা চাইলে বেটেও নিতে পারেন, তবে কিন্তু এই রান্নার মধ্যে থেতো করে দিলে টেস্ট বেশি হয়। এবার এটিকেও গ্যাসের ফ্লেম একেবারে লোতে থাকা অবস্থাতে ভেজে নিতে হবে হালকা একটু কালার চেঞ্জ হওয়া পর্যন্ত। তো দেখতেই পাচ্ছেন এখানে কালারটা চেঞ্জ হয়ে গেছে, প্রায় 70% মতো ভাজা হয়ে গেছে। এই পর্যায়ের মধ্যে অ্যাড করে দিলাম একটি বড় সাইজের টমেটো, সেটিকেও ছোট ছোট কুচি করে। আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন परिमाण हलुद गुঁড়ো, हाफ टीस्पुन परिमाण काश्मीरी लंकार गुঁড়ো, हाफ टीस्पुन परिमाण झाल लंकार गुঁড়ো और हाफ टीस्पुन परिमाण जिरे गुঁড়ো। এবার এই মশলাগুলোকেও লো ফ্লেমে আরও 2 থেকে 3 মিনিট মতো ভেজে নিলাম। তারপরে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ মতো জল। যেহেতু গুঁড়ো মশলা দেওয়া আছে তলার দিকে পুড়ে যেতে পারে, তাই এর মধ্যে সামান্য পরিমাণ জল ব্যবহার করলাম। জলটা দিয়ে আবারও গ্যাসের ফ্লেম লোতে থাকা অবস্থাতে এটিকে আমাদের কষিয়ে নিতে হবে। তো তার আগে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি স্বাদমতো নুন। নুনটা অবশ্যই আপনারা যে পরিমাণে ঝিঙে নেবেন সেই অনুযায়ী কিন্তু এখানে ব্যবহার করবেন। আমি একসাথেই এই সময় ব্যবহার করে নিলাম। এবার আমাদের মশলাটাকে কষিয়ে নিতে হবে আরও 3 থেকে 4 মিনিট মতো। তো মিনিট 4 মতো মশলাটাকে কষিয়ে নিলাম আর মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি আগে থাকতে ধুয়ে কেটে রাখা 500 গ্রাম পরিমাণ ঝিঙে। আর ঝিঙের মধ্যে আমি হালকা খোসা রেখেছি, আপনারা চাইলে সম্পূর্ণ খোসাটা বাদ দিয়ে দিতে পারেন। তো ঝিঙেগুলো আমি একটু মাঝারি সাইজের করে কেটে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো ছোট বড় সাইজ করে কেটে নিতে পারেন। ঝিঙেটা দিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে থাকা অবস্থাতে মিনিট 2 জন্য প্রথমে কষিয়ে নেব। মিনিট 2 কষিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেম একেবারে লোতে করে দিয়ে এটিকে ঢাকা দিয়ে আমাদের রান্না করে নিতে হবে প্রায় 5 থেকে 6 মিনিট মতো। তো 5 থেকে 6 মিনিট মতো রান্না করে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন এখানে ঝিঙে থেকে কিন্তু প্রচুর পরিমাণে জল বেরিয়েছে। আর এই রান্নার মধ্যে কিন্তু একদমই জলের ব্যবহার করব না, জল ছাড়াই এই রান্নাটা তৈরি হবে। এবার এর মধ্যে অ্যাড করে দেব 3টে মাঝারি সাইজের আলু, সিদ্ধ করে নিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আপনারা যদি আলু সিদ্ধ করে না ব্যবহার করতে চান সেক্ষেত্রে কিন্তু আলুটা প্রথমে ছোট ছোট এইভাবে টুকরো করে কেটে নিয়ে প্রথমে তেল দিয়ে ভেজে নিতে হবে। তারপর যখন ঝিঙে ব্যবহার করা হলো সেই সময় কিন্তু ঝিঙেটার সাথে অ্যাড করে দিতে হবে। আলুটা দিয়ে আবারও ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে কষিয়ে রান্নাটা করে নিলাম। তো দেখতেই পাচ্ছেন এখানে রান্নাটা কিন্তু একদমই সুন্দরভাবে তৈরি হয়ে গেছে আর কালারটাও দুর্দান্ত এসেছে। এবার এটিকে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে আমি একটি প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। তো বন্ধুরা বাড়িতে অবশ্যই এইভাবে একদিন সাধারণভাবে রেসিপি তৈরি করে খেয়ে দেখবেন, খেতে দুর্দান্ত লাগবে। রেসিপি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্ত, আগামী দিন কোনো এক নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। সবাই ভালো থাকবেন, নমস্কার।